দর্শক আসসালামু আলাইকুম। সারা দেশে চুরি, ছিনতাই আর রাহাজানি, গুলি করে হত্যা এবং ছুরিকাঘাত করে মানিব্যাগ, মোবাইল এগুলো তুলে নিয়ে যাচ্ছে। এগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। গত ৫ আগস্টের পরে এটা হয়েছিল ৪-৫ দিন। তারপরে আবার ঢাকা ৩২ নাম্বার ভাঙার পরে এটা যেন আরো বেড়েছে। ঠিক এটা কি কারণে বেড়ে গেছে বা একটা গ্রুপ বুঝতে পেরেছে কিনা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, সরকার নিশ্চুপ থাকছে, এগুলো কিনা এগুলো বোঝা যাচ্ছে না। এখনো তো কোনো পুলিশের মধ্যে বা অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের মধ্যে এখনো সক্রিয় ভূমিকা নেওয়ার মতো যে উদ্যোগ বা যেটা তারা একসাথে নিতে পারে সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি না। বা এগুলো কোনো ছিনতাইকারী ওগুলো কেয়ারই করছে না। একই দিনে ৫ থেকে ৭টা ঘটনা প্রত্যেকটা শহরে, যেমন ঢাকায় প্রায় অনেক অনেক ঘটনাগুলো পেপারে আসছে। তেমনি একটি ঘটনা খুবই মর্মান্তিক এবং লোমহর্ষক। মেয়ে নিয়ে কোচিং থেকে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের। প্রিয় দর্শক, সাধারণত যারা স্কুল কলেজ যাতায়াত করে এবং তার মায়েরা মেয়েদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা করে, এগুলোর গায়ে কেউ হাত দেয় না বা এদের কাছে যে বেশি টাকা থাকে বা অন্য কোনো কারণ এগুলোর উপর কোনো তেমন আক্রমণ করে না চুরি যারা করে, ছিনতাই করে। কিন্তু সেখানেও আক্রমণ হচ্ছে। ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সীমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে ছিনতাইকারীরা ২,০০০ টাকা এবং কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। দর্শক, এই কানের দুল মানে আপনি ওখানে যাই থাকুক না কেন, শুধুমাত্র শুধুমাত্র স্বর্ণের কালার হলেই তারা যেন বুঝে ফেলে যে এটা সোনার, বা কি করে যেন তারা বুঝে এটা সোনার। যার কারণে কানের দুল, হাতের বালা, তারপরে গলার চেন, এগুলো বারবার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে অনেকেই এগুলোকে সতর্ক করেছে। কিন্তু তারপরে অনেকে আবার পড়ে যায়, ছোট জিনিস পড়তে পারে এরকম, কিন্তু সেটাও ছাড়ছে না। মঙ্গলবার সন্ধ্যার দিকে মেয়েকে কোচিং থেকে নিয়ে ফেরার সময় ছিনতাইকারীদের হামলার শিকার হন সীমা বেগম। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। রাত ৮টার দিকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দর্শক, এই হলো অবস্থা। মানে এমনভাবে ছুরিকাঘাত করে যে আপনাকে বেঁচে ফেরার মতো অবস্থা নাই। যেমন হাতে করতে পারে, আহ, উরুতে করতে পারে, পিছনে যেদিকে মানুষ মারা যাবে না সেটা করতে পারে। কিন্তু ছিনতাইকারীদের এগুলো দেখার কোনো বালাই নাই। তারা অধৈর্য, অসহিষ্ণু, তারা মানুষ মরে গেল না কি হইল এটা তাদের দেখার বিষয় না। যার কারণে আজকের এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নিহতের স্ত্রী আক্তার হোসেন বলেন, আমি ও আমার স্ত্রী আমাদের মেয়েকে কোচিং থেকে আনতে গিয়েছিলাম। ফেরার পথে হঠাৎ ছিনতাইকারীরা এসে আমার স্ত্রীর উপর হামলা চালায়। তারা তাকে ছুরিকাঘাত করে টাকা ও গহনা ছিনিয়ে নেয়। আমি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কেরানীগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি তদন্ত করছি এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে তারা অপরাধীদের শনাক্ত গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে। প্রিয় দর্শক, কালকে আজমপুর ব্রিজের ওপর ঢাকায়, সেখানে মোবাইল ছিনতাই করে এরকম দুজনকে ধরে ওখানে উল্টে ঝুলে রেখেছে এবং পেটাচ্ছে। মানে এমনটা পরিস্থিতি যে তারা এত ভিড়ের মধ্যেও তারা ছিনতাই করার চেষ্টা করেছিল এবং জনসাধারণ তাকে ধরেছে। দেওয়া উচিত ছিল পুলিশে, কিন্তু পুলিশ কোথায়? পুলিশ তো থানায় নিয়ে যেতে হবে, এতক্ষণে ওর আরো আশেপাশে আরো ছিনতাইকারী আছে কিনা, আবার
যারা সাধারণ মানুষ তাদেরকে আটকাতে গেছে বা ধরতে গেছে তারা কোনো বিপদে পড়ে কিনা, যার কারণে ধরার সাথে সাথে কিছু মানুষ দ্রুত তাকে আঘাত করে পিটিয়ে তাকে নিয়ন্ত্রণের মধ্যে নেয়। এরকম অবস্থা হলে তাদেরকে আটকানো যায়, নিয়ে তারপরে আবার সেটা ঝুলিয়ে দিয়েছে। দর্শক ভাই ও বোনেরা, তো এই হলো পরিস্থিতি। আর আমরা বলেছি বিভিন্ন পোস্টে যে মবের বিরুদ্ধে আমরা প্রচার চালিয়েছি। মব একটা খুবই খারাপ জিনিস, কারণ মবের আওতায় পড়ে দেখা যায় সাধারণ মানুষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় মারা যায়, সেটা খুবই বেদনা বিধুর হয়। তো যার জন্য আমরা সবসময় মনে করি যে মবকে আমরা উস্কাই দিতে চাই না, এবং মবে যেন মানুষ না মারা যায় এটাও একটা অপরাধ হিসেবে আমরা মনে করি। তো যার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই এগুলো ভালো করে দেখতে হবে। যদিও গতকাল থেকে প্রায় ঢাকা সহ সারা দেশে একটা ব্যাপক মাত্রায় টহলের ব্যবস্থা করা হয়েছে। তো দেখা যাক কি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয় কিনা। দর্শক আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।